আমার চ্যানেলটিতে থাকবে রেসিপি অ্যান্ড কুকিং ব্লগ, ক্লিনিং ব্লগ, হোম ডেকোর অ্যান্ড আইডিয়াস ব্লগ, ডিআইওয়াই ব্লগ, শপিং ব্লগ অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। এই কয়টি আমি যে দিব সেটার ভিতরে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে বা আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই মতো করে আমার ব্লগগুলি সাজাবো। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস। আমি পারানা ইসমিন রুমে আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে ছেলেদের আলমারি বা হাজব্যান্ডদের আলমারি কীভাবে গুছাবো তারই কিছু আইডিয়া এবং টিপস নিয়ে। চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আলমারিটা, সবাই যারা আমার ভিউয়ার্স আছেন এটা আমার এই আলমারিটার পরিচিত আছেন অনেকেই। এটাতে হচ্ছে দুই পাশে দুইটা ডোর আর উপরে ছোট ছোট বক্স আর কি, আর মাঝখানে চারটা, নিচে একটা ডয়ার। একদম নিচেরটাতে আমার নিত্য ব্যবহারী কাপড় চোপড় রাখি, আর মাঝখানের দুইটাতে আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট এগুলো রাখি, আর উপরের দুইটাতে সবগুলো হচ্ছে আমার স্কার্ফ। আর মাঝখানের উপরের দুইটা ডোর দেখতে পাচ্ছেন, তো এগুলোতে আমার শাড়ি, ব্যাগ এগুলোই রাখি। তো এখন আমার এই ডান দিকের ডোর আর বাম দিকের ডোরে আমার হাজব্যান্ডের নিত্য ব্যবহারী যে কাপড় চোপড়গুলো সেগুলো এটাতে। তো এখন আমি এটার দুইটা পার্টকেই মেকওভার করব, মানে আমার হাজব্যান্ডের কাপড় চোপড়গুলোকে আমি আজকে একটু অর্গানাইজ করব। তো এখন প্রথমে দেখিয়ে দিই এটার ভিতরে কীভাবে আছে। এই যে এগুলো হচ্ছে নিত্য ব্যবহার করে আবার খুলে রাখে ঢুকায় এরকম, আর নিচে এগুলো অতিরিক্ত জিনিস কিছু আমি ঢুকিয়ে রেখেছি। এখানে নিচে কিছু ব্যাগ, ব্রেকফিজ, ওর অফিসের পুরনো ব্রেকফিজ, এটাও কাগজপত্র আছে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে এরকম সম্পূর্ণ এরকম এখন আছে। তারপরে এই যে মাঝখানের এই ডয়ারগুলো, এগুলোতে ওর শার্ট টার্ট সহ সব ওর জিনিসপত্র। এটাতেও সেম। এই যে আরও কিছু আয়রন থেকে এসেছে, এগুলো আয়রনের কাপড়। এইভাবে এতদিন রাখতাম, এখন ভাবলাম যে একটু চেঞ্জ করি। মাঝে মধ্যে আসলে একটু চেঞ্জ ব্যতিক্রম করলে পরিষ্কার হয়, দেখতে ভালো লাগে, একটু মন মানসিকতা ভালো লাগে আর কি। আর এই পাশের ডোরটাতে ওর কিছু কোট আর যেগুলো নিত্য ইউজ করে খুলে রাখে এগুলো এটা। আর নিচে কিছু আমার ব্যাগ রেখেছি। তো এখন আমি এটাকেও একটু ঠিক করব। তো এখন এগুলো সব বের করব। আগে একদম প্রথমে হচ্ছে এগুলো বের করা, তারপরে আমি কীভাবে করতেছি দেখাচ্ছি। গুছানো শুরু করার আগে আমি দেখিয়ে দিচ্ছি, কয়েকদিন আগে আমি অনলাইন থেকে এই 3টে জিনিস অর্ডার করেছি। তো সেটা আমি যখন পিক করতেছি তখন দেখিয়েছিলাম ব্লগে। তো কী জিনিস সেটা তো দেখাইনি। আজকে এখন যেহেতু আমি আলমারি গুছাবো, তো সেই জন্যই এই জিনিসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। একটা হ্যাঙ্গার মানে প্যান্ট রাখার জন্য, আর একটা হলো এই যে শার্ট প্যান্টগুলো অর্গানাইজেশন করে সুন্দর করে তাকে তাকে রাখার জন্য একটি মানে কাপড়েরই তাক। আর এটা হচ্ছে জুতা দেখা যাচ্ছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডের ছোটোখাটো জিনিসগুলো রাখবো, সেই জন্য এটাও একটা শেল্ফের মতো। তো এই 3টে জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি। আমার হাজব্যান্ডের আলমারিটা যেহেতু আমি একটু অর্গানাইজেশন করব মাথায় নিয়েছি, তো সেই হিসাবে এই 3টে জিনিস আমি অনলাইন থেকে কিনেছি। তো এখন আমি একদম সব কিছু বের করে নিচ্ছি, কারণ বের করা ছাড়া তো আর বুঝবো না কীভাবে গুছাবো। তো এগুলো হচ্ছে অনেক আগের মানে শীতকালের এই যে ট্রাউজারগুলো শীতকালীন, তো সেগুলো নামিয়ে নিচ্ছি এবং পুরো তাকটাকে প্রথমে খালি করে নিচ্ছি। আর এই 3টে জিনিস আপনারা দাম জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, না হয় প্রয়োজন মনে করতেছি না বলা। প্রথমে আমি সব কিছু খালি করে নিচ্ছি।
খালি করে এই যে এখানে একটা তাক ছিল সেটাকে আমি খুলে আরেকটা তাকের উপরে রেখে দিচ্ছি। এখানে আমি খালি করে নিচ্ছি। এটা আমি আলমারিটা ওইভাবে বানিয়েছি যেন একটা তাক খুলে মাঝে মধ্যে এভাবে শার্ট টার্ট ঝুলানোর জন্য এভাবে রেখেছি। আবার দরকার হলে আমি তাকটাও লাগিয়ে নিব এর জন্য। তো বাম সাইডের এই ইয়েগুলো কোটগুলো আমি এখন বের করে নিচ্ছি, ডয়ারগুলো খালি করে নিয়েছি। তো আপনারা যারা আমার এই ধরনের ভিডিও পছন্দ করেন, অর্গানাইজেশন ভিডিও, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। আর হ্যাঁ, কয়েকজন আপু আমাকে বলেছেন মেয়েদের আলমারি কিভাবে গুছাতে হয় আমাকে দেখাতে। তো আসলে আমি বুঝতে পারতেছি না, আমার তো মেয়ে নেই, মেয়েদের কোনো জামা কাপড়ও নেই, তো সেটা আমি কিভাবে দেখাবো। কারণ মেয়েদের জামা কাপড় থাকলে সেই হিসেবে হয়তো একটা ব্লগ করতে পারতাম। তো এই জন্য আসলে আমি সরি, কারণ দেখানোর কোনো সুযোগই নেই, কারণ মেয়েদের কাপড় চোপড় নেই। তো আমি আমার আলমারিটা কিভাবে এমনি মানে নর্মালি গুছিয়ে রাখি সেটা দেখাবো ইনশাল্লাহ আরেকদিন। তো এই যে সব কিছু বের করে এখন খাটে রেখেছি। তো আমি এখন সবগুলোকে আলাদা করব, মানে সবগুলো তো একসাথে করেছি, এখন শার্ট আলাদা করব, প্যান্ট আলাদা করে পাঞ্জাবি পাজামা এগুলো সবগুলো আলাদা 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 সব কিছু রাখবো। তারপরে কোনটা কোনটাকে কোথায় রাখবো সেটা দেখাবো। আমি ট্রাউজারগুলো প্রথমে আলাদা করতেছি, হাফ শার্ট আলাদা, এই যে সব কিছু আলাদা করে আমি এখন সাজিয়ে নিয়েছি, তাহলে আমার রাখতে সুবিধা হবে। কারণ আগে তো একসাথে রেখে দিয়েছি, তখন নিতে অসুবিধা হতো, কোনটা হাফ শার্ট কোনটা ফুল শার্ট খুঁজতে হতো, তার কারণে একটা নিতে গেলে আরেকটা স্কুলে যেত এরকম। তো এখন যেহেতু আমি একটু অর্গানাইজ করব সেই জন্য আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আর যেগুলো অতিরিক্ত মানে বেশি একটা পরে না সেগুলো আমি আলাদা করে নিয়েছি। তো এখন আমি ডয়ারগুলোকে একটু মুছে ক্লিন করে নিচ্ছি একটা রুমালের সাহায্যে। তো এখন আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, মানে গিফট পেপার যেগুলো, এগুলো দেওয়াতে একটু এগুলোর উপরে একটু মানে সিল্কি টাইপেরই পিছলে পিছলে, যার কারণে ময়লা হলেও উঠানো যায় খুব সুন্দরভাবে। এগুলো একদম যে কাগজের তা না, নিচের দিকে কাগজের মতো, কিন্তু উপরের অংশটা একটু একদম পিছলা প্লাস্টিকের মতোই, যার কারণে সুবিধা ভালোই। এখন আমি পাঞ্জাবিগুলোকে আলাদা করতেছি, যেগুলো নিত্য পরে সবসময় ঘরে বা মসজিদে যেতে সেগুলো সামনে রাখবো, আর যেগুলো মানে নতুন বা কোথাও স্পেশাল যেতে পরে সেগুলো আমি পিছনের দিকে রাখবো, এই জন্য এগুলোকে আলাদা করতেছি। আমার হাজব্যান্ড একটু বেশি পাঞ্জাবি পরে, ও পাঞ্জাবিটাই পছন্দ করে বেশি, তো আর ওকে খুব ভালোও লাগে, মানে মানে সুন্দর লাগে পাঞ্জাবিতে, এই কারণে পাঞ্জাবি একটু বেশি পরে। তো এখন আমি সামনের দিকে একটা ডয়ারের সামনের দিকে নিত্য পরারগুলো রেখেছি, আর পিছনের দিকে মানে যেগুলো বেশি একটা পরে না সেগুলো রেখেছি, মাঝে মধ্যে কোথাও যেতে বেড়াতে যেতে পরে এরকম। তো শার্টগুলোকে সামনে রেখে দিচ্ছি। আর এই দুটো হচ্ছে মানে পুরুষদের যে জুব্বা, সৌদি আরবের পরেও তো সৌদি আরব অনেকবার যায়, তো ওকে এগুলো ভালোও লাগে, তো এই জন্য এগুলো মানে শুক্রবারে পরে এগুলো পিছনে দিয়েছি। বাট আমার কিছু আর একটু কাপড় নিচে রাখতে হবে, এই জন্য পরে হয়তো উঠিয়ে রাখবো। আর এই শেল্ফটাতে যেটা আমি নতুন কিনেছি, এটাতে একদম উপরের তাকে হাফ শার্টগুলো রেখে দিচ্ছি, এগুলো হাফ শার্ট গরমের দিনে এখন পরে বেশি। আর এটাতে নিচেরটা তাকটাতে পাঞ্জাবির পায়জামাগুলো রেখেছি, আর এর পরেরটাতে ট্রাউজারগুলো রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে নিত্য পরে যেগুলো। আর একদম নিচেরটাতে রেখে দিচ্ছি টি শার্টগুলো, এগুলো মানে নিত্যই পরে, প্রতিদিনে খুলে পরে এরকম, এগুলো একদম নিচেরটাতে রেখে দিচ্ছি। এখন আমি প্যান্টগুলোকে গুছিয়ে রাখবো। এখানে আসলে অনেকগুলো কাপড় এখনও ওয়াশিং মেশিনের ওখানে, তো যার কারণে ধুবে, আবার কিছু আছে লন্ড্রিতে, তো তখন আবার ঠিক করে রাখবো। আমি হ্যাঙ্গারে সুন্দর করে এগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি, যেগুলো মানে নিয়মিত পরে, আর যেগুলো একটু কম পরে সেগুলো আমি আবার তাকে রেখে দিব। এই যে আমি সাজিয়ে নিয়েছি, 5-6টার মতোই এখানে ধরেছে। তো আমি হ্যাঙ্গারটাকে পাশে যেহেতু খালি আছে এখানে প্যান্টগুলো রেখে দিচ্ছি। তো
এই যে মোটামুটি আমার এই তাকটাতে ওর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে ধরেছে। তো এগুলো হচ্ছে শীতকালীন ট্রাউজার। তো এগুলো এখন তো পরবে না। আমি এখন যে শেলফটা দিয়েছি সেটার একদম পিছনে খালি জায়গা আছে, তো এটার পিছনে দিয়ে দিচ্ছি। যখন শীতকাল আসবে এগুলো আবার বের করে নিতে পারবো। তার এই সামনের এই ছোট্ট জায়গাটাতে ওর নিত্য প্রয়োজনীয় মানে নিত্য লুঙ্গিগুলো যেগুলো প্রতিদিন পরে করলে লুঙ্গিগুলো এখানে রাখবো। এই জায়গাটা একটু ভালোই আছে এই জন্য। তো আর যখন প্যান্টগুলো খুলে ও রাখবে মানে পরার প্যান্টগুলো এখানেই রাখতে পারবে, লুঙ্গি নিবে আর প্যান্ট রেখে দিবে। তো এই তাক মানে এই সাইডের আলমারিটা এরকমই করে নিয়েছি, খুবই সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গিয়েছে। মানে এক একটাকে এক একটা জিনিস দেখা যাচ্ছে, নিতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগছে। আর এগুলো হচ্ছে শীতকালীন কোট, এগুলো একদম আমি যেহেতু ডয়ারগুলো একটু মোটামুটি জায়গা আছে, তো আমি ইয়েগুলো জুব্বাগুলোকে উঠিয়ে এটার নিচে জুব্বার নিচে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে দুইটা জুব্বা থাকবে, বেশি একটা নেই। আর ডয়ারগুলোর নিচের গভীরতা একটু ভালোই, তো যার কারণে আমি এখন যে সাফারিগুলো আরও আছে, ওগুলো মানে ইয়েতে লাগিয়ে রেখেছি, বাট একটা এখানে রয়ে গেছে। তো এখন আমি এই জন্য এগুলোকে রেখে দিয়েছি। আর দেখছেন সুন্দরভাবে শার্টগুলো দেখতে পাবে ও, আমি দুই সাইডে কলার দুই দিক করে দিয়েছি দেখতে সুবিধার জন্য। পাঞ্জাবিগুলো সুন্দরভাবে আছে, দেখতে সুবিধা মানে নিতেও সুবিধা হবে। আর এতদিন অনেক ঠাসাঠাসি ছিল, আসলে একসাথে সব কিছু ছিল। আর এগুলো হচ্ছে ও নিত্য পরবে, খুলে আবার এখানে রাখবে, সেগুলোই। তো আমরা যদি আমাদের ছেলেদের বা আমাদের হাজব্যান্ডদের এইভাবে আলমারিগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, ছোট হোক, সেটাকে এইভাবে যদি একটু অর্গানাইজ করে রাখি, তাহলে অনেক জিনিস ধরে এবং ওদের নিতেও সুবিধা হয়, না হয় একটা ধরে টান দে সবগুলো আবার এলোমেলো হয়, আমাদেরই কষ্ট। তো এই যে আমি চিকন যে একটা শেলফটা নিয়েছি সেটাকে এখানে রেখেছি। তো আর এই দরজাতে আমি একটা অনেক আগেই কেনা একটা মানে ইয়ে জ্যাবের মতোই আর কি, সেটা ঝুলিয়ে দিব, অর্গানাইজেশন একটা ব্যাগের মতো। সেটা যখন যেটা তার রাখতে মন চাইবে রাখবে, টুপি, গেঞ্জি বা ছোটোখাটো জিনিসগুলো। তো এটা ছিল এতদিন, আসলে হুকগুলো লাগানো হয়নি, এমনি পড়েছিল। তো এই যে চেনগুলো অনেক ভালো কোয়ালিটির, তো আমি খুলে রাখতেছি ও যেন রাখতে সুবিধা হয়। তো এখন নেই, ও আসলে সারপ্রাইজ হবে, হয়তো দেখবে খুব পছন্দ হয়তো করবে বা খুশি হবে। তো আমরা মাঝে মধ্যে আমাদের হাজব্যান্ডদের এরকম একটু কাজ কর্ম করে খুশি করতে পারি। তো এই যে ওর অনেকগুলো ট্রাই, এগুলো কিছু বাঁধা আছে, কিছু খোলা। তো আমি সবগুলোকে খুলে সুন্দর করে গুছিয়ে একদম এই যে নিচের তাকটাতে রেখে দিচ্ছি, দুইটা তাকেই ধরতেছে কারণ অনেকগুলো ট্রাই। তো এগুলো তো আরও এখন গরমের দিন বেশি একটা পরবে না, সেজন্য নিচে রেখে দিয়েছি। আর গেঞ্জিগুলোকে আমি আর একটু খুলে সুন্দর করে ছোটো ছোটো করে বাজ করে নিচ্ছি। তো গেঞ্জিগুলোকে আমি উপরের দুইটা তাকে রেখে দিচ্ছি। আর যে কোটগুলো বেরিয়েছে সেগুলোকে আমি একটা লাগেজ নামিয়ে এগুলোকে লাগেজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো হ্যাঙ্গারগুলো খুলে নিয়েছি রাখতে সুবিধার জন্য। তো এখন আমি এটাকে উপরে রেখে দিব। তো এখানে এই ঝুড়িটাতে রেখেছি ওর আন্ডারওয়্যার আর মোজাগুলো, এটা নিতে সুবিধার জন্য। তো এই যে আমার আলমারি গুছাটা এখানে আপনারা দেখে নিন কিভাবে হয়েছে, অনেক এলোমেলো যেখানে ছিল এখন অনেক সুন্দরভাবে আমি অর্গানাইজ করে নিয়েছি। তো এখানে নিচের দিকে একদম খালি আছে বিদে আমি গরমের কাপড় চোপড় মানে অনেক সময় একটু বৃষ্টি টিষ্টি হলে লাগে, সেই জন্য এই ব্যাগটাতে রেখেছি, তো সেটা যেন নিতে পারি। তো নিচে তো খালি আছে, এই জন্য ব্যাগটা এখানে রেখেছি। তো দেখে নিন আমি কিভাবে অর্গানাইজ করে নিয়েছি।
তো হ্যাঙ্গার এবং যে চিকন কালো শেল্ফটা সেটা মোটামুটি ভালো, বাট এই যেটা অফ হোয়াইট কালারের এই শেল্ফটা এটা এত বেশি একটা ভালো নেই। তো আমি বলবো যারা কিনতে চান তারা না কেনাটাই ভালো, কারণ এটাতে যে উপরের অংশ খুবই ঝুলে যায়, দেখতে ভালো লাগে না, এই যে কেমন যেন ঝুলে হা হয়ে আছে। তো এই জন্য বলবো যে কিনেন, সেটা না, এটা না কিনলে মানে দেখে শুনে মজবুত দেখে কেনাটাই ভালো। তো কেমন হয়েছে আমার আজকের এই অর্গানাইজেশন ব্লগটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন আমার এই ব্লগের মাধ্যমে, তাহলে আমার জন্য দোয়া করবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব রিসেন্টলি একটি টিপস অ্যান্ড ট্রিক্সের ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। তো সেই অপেক্ষায় থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।